কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। তাই অনিত্য সংসারে আমরা এসে আবদ্ধ হয়েছি। সুখের দিন চলে যাবে, আসছে যেটা দিন সেটা হচ্ছে দুঃখের। আর এই সুখের দিন থাকতে থাকতে একটু তাকে ভালোবাসতে শিখো, তাকে ডাকতে শিখো। এখন থেকে বাবা অভ্যাস না করলে অন্তিম সময়ে এসে হরিবল বলা হবে না। ভেবেছে আর কি এখন সময় নেই, হয়নি, আরেকটু কয়েকদিন গেলে নাম নেব, ভজন শিখবো, বাবা সেটা হবে না। তাই গুরুর কৃপা মাথায় নিয়ে, গুরুদেব তোমাকে যাই দিয়েছে তাই নিয়ে তুমি হরিভজন করার চেষ্টা করো। দৃষ্টান্ত তুলে দেবে। একদিন আমার গুরু গোবিন্দ পরীক্ষা করার জন্য শিষ্যকে, এক জমিদার বাবুকে পরীক্ষা করতে আসে। ধরুন কালীবাড়ির পাশে একটা বৃক্ষ তলে গিয়ে বসে আছে এক সাধু বাবা। এই কালীবাড়িটা হচ্ছে ধরুন জমিদার বাড়ি। গ্রামের লোক সবাই ছুটে চলেছে ওই সাধু বাবাকে দেখতে। সাধু বাবা নাকি আশীর্বাদ দিচ্ছে সবাই। ভক্তগণ কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আশীর্বাদ দিচ্ছে, আশীর্বাদ নেবে, সবাই যাতে ছুটে যাচ্ছে, সকলকে আশীর্বাদ করলেন। এবার বলেন তো সাধু বাবা, আচ্ছা তোমাদের এই জমিদার বাড়িতে জমিদার নেই? বলে আছে। ওই জমিদার একটু বলিও না, আমার কাছে আসতে, তাকে একটু দেখতে ইচ্ছে করছে। ওই জমিদার কখনো সাধু সঙ্গ করে। জমিদারকে এসে বললো, জমিদার তোমাকে ওই সাধু বাবা ডেকেছে একটু তোমাকে দেখার। সকলে প্রণাম করে এসেছে। এবার সাধু প্রবেশ করল। সেখানে গিয়ে সাধুর চরণে প্রণাম জানাতে সাধুর ঝোলা থেকে একটা ঠাকুর বাহির করলো, গোপাল। গোপালটা বাহির করে জমিদারকে দিয়ে বলল, জমিদার বাবু আমি তো ভিখারি মানুষ, রাস্তাঘাটে থাকতে হয়, কোথায় খাই, কোথায় পেলে খাই, না পেলে খাই না। এই যে আমার গোপালটা রয়েছে না, ঠিক মতো ভোগ দিতে পারছি না বাবা, যদি পারো তুমি গোপালটা একটু সেবা করি। ঠিক আছে গুরু, অযাচিত মহিনপতির সৌবহ যাচিয়াতে হরিনাম। অযাচিত ভাবে গুরুদেব কৃপা করলেন। জমিদার বাবু গোপালটা পেয়ে মনের স্বাদে বাড়িতে নিয়ে গেল। ধীরে ধীরে গোপালের প্রতি অনুরাগ সৃষ্টি হলো। এখন তিনি তার মদন গোপাল বলে তিনি নাম দিলেন। বলে, গোপাল তোমার নামে আমি মদন গোপাল রাখলাম। এবার নীতি নীতি মদন গোপালের সেবা করছে প্রাণ ভরে। ভালোবাসাটা যখন গভীর হয় বাবা, ঠাকুর তখন নিজের হয়ে যায়। আপনি যাকে ভালোবাসেন না, আপনার সন্তানকে ভালোবাসেন, তিনি আমার গোপাল গোবিন্দকে যদি ভাবে ভালোবাসা যায়, একদিন গোপাল তোমার বাড়িতে গিয়ে উপনীত হবে। বলছে আমি কখনো ভক্তের সন্তান হই, আমি আমার ভক্তকে বাবা ডাকি, বাবা ডেকে আমার ভক্তের মনোবাসনা পূর্ণ। এমনই ঘটনা ঘটেছিল আরেকদিন। গোপাল ভট্ট গোস্বামী, তো গোপাল ভট্ট গোস্বামীর প্রতিনিয়ত গোপালের সেবা করতেন, সংসার করেন। এক প্রকার গ্রামে প্রচার হলো গোপালের বাবা। কার নাম? ওই সাধুর নাম হলো কি? গোপালের বাবা।
ওই সাধুয়া ছিল কাঙাল ভাবা ভিখারি মানুষ, ভিক্ষে করে যাই পেত তাই নিয়ে গোবিন্দকে দিয়ে প্রসাদ পেত নিত্য নিত্য। অযাচক ভিক্ষুক ছিল, কারো কাছ থেকে নিয়ে চেয়ে তিনি জমিয়ে রাখতেন না, যখন যা পেত আর তখনই তিনি গোবিন্দ সেবায় লাগতেন। আশ্বিন মাসের শেষে মাঠে মাঠে কিছু শাক সবজির চাষ হয়, শরতের আগমন হয় না, নতুন শাক আশ্বিন কার্তিক মাসে পাওয়া যায়। ভাদ্রের শেষে আশ্বিন যখন হয়, শরতের প্রবাহে নব নব শাক সৃষ্টি হয়। একদিন সাধু বাবা বাজারে গিয়েছিল, সেই সামনের বাজারটি, বাজারের নাম তো জানি, বাজারে গিয়েছিল। বাজারে গিয়ে দেখো নতুন নতুন সবজি উদয় বাজারে বিক্রি করতে এনেছে, কিন্তু বাবা পকেটে টাকা ছিল, পকেটে একটা টাকা ছিল না। যে ওই বাজার থেকে সবজি কিনে গোবিন্দকে ভোগ লাগালো। কাঙাল তো যারা ভোগ গোবিন্দের কাঙাল হয়ে যায়, তারা অর্থ বিত্ত সব গোবিন্দের চরণে দিয়ে দেয়। দেখেছি কিন্তু মনে স্বাদ দেখেছি, কিন্তু অর্থ ছিল না, তাই মনে মনে ভাবছে কেউ যদি আমাকে দুটো শাক যদি এনে দিত, কালকে আমার গোপালকে ভোগ দেবে, আমার গোবিন্দকে ভোগ দিতাম। গোপালই জানে কি করবো, আমার কাছে যখন টাকা নেই, তুমি কি করে ভোগ দেবো? মন্দির এসেছে, মন্দির এসে গোপালকে প্রণাম করে বলছে, গোপাল আমার আশা ছিল তোকে দুটো শাক, আমার কাছে তো টাকা নেই, আমি কি করে কিনে নেব? ঘুমিয়ে পড়েছে বাবা। সকালে ব্রহ্মমূর্তি উঠেছে আবার 4টায় উঠে ঠাকুর জাগিয়ে, নিয়ম হচ্ছে সকালে ভোর 4টায় উঠে মঙ্গল আরতি দিয়ে ঠাকুরকে আবার বিশ্রাম, আবার শয্যায় দেয়। এসে সাধু বাবা নিজের ধ্যান সাধনা আরম্ভ করে। সাধু বাবা আজকে ঠিক ঠাকুরকে জাগিয়ে তুলে দিয়ে মঙ্গলা দিয়েছে, এবার তিনি ভজন করতে বসেছে। আর আমার গোপাল কি করেছে দেখো, ওই মাটির গোপাল কি করছে, প্রকট হয়েছে, প্রকট হয়ে ছোট্ট একটা বালকের রূপ ধারণ করেছে। পায়ের নপুর, পিত বসন, শ্যাম মুরলী, বদন কমল, একটু একটু অন্ধকার। ওই অন্ধকারে তিনি হেঁটে হেঁটে ওই সবজি বাগানে গিয়েছে। আসলে সবজি বাগান আছে, সেখান থেকে সবজি বাগান থেকে সবজি চুরি করে এনে মন্দিরের দরজায় রেখে দিয়েছে। রেখে দিয়ে আবার তিনি ঢুকে পড়েছে। সকালে আবার বাবা মহাশয় যখন তার শয়নালয় থেকে মন্দিরের দরজায় এসেছে, দেখলো শাক এতগুলো, এতগুলো শাক এনেছে। কালকে একটু বলেছিলাম তো, ওই যে গোপাল কারো মনে গিয়ে, কারো অন্তরে গিয়ে চেতনা করে দিয়েছে, আমার জন্য শাক পাঠিয়ে দিয়েছে। তখন গোপালের সেবা করতে গেল, দেখলো চরণের নপুরে বালু লেগে আছে। কি ভালো লাগলো থেকে, আবার তাকে মায়া দিয়ে ঢাকিয়ে দিয়েছে। বুঝতে আজকে
ওই সবজি বাগানের মালিক বললো, এখানে কে রে? প্রতিদিন আমার বাগান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, এই চোরটাকে আজকে ধরতে হবে, আজকে ধরতে হবে। ভোর রাত্রে উঠে সবজি বাগানের মালিক চুপ করে বসে আছে লাঠি নিয়ে পাশে। দেখলো ঠিক 4টার পরে যখন 4:30 ভোর 5টা বাজে, ছোট ছোট পা, ছোট্ট একটা বালক একটা থলে নিয়ে বাগানে ঢুকেছে। বলে না কে রে? এত সুন্দর! ওই সবজি বাগানের মালিক পর্যন্ত মোহিত হয়ে গিয়েছে তাকে দেখে। পদকর্তা বলছেন, আজ যৌবনেও সেই ফলার সাধন করল তিনি, যৌবন হলেও তিনি আজ সৌভাগ্য সাক্ষাৎ আমার ভগবান দর্শন করতে পেরেছি। ভক্তগণ, ভগবান ভগবান ভক্তি করে চুরি করে, ডাকাতি করে, লম্পটগিরি করে, আমার ভগবানের সব করে আমাদের জন্য, কিন্তু আমরা কিছুই করতে পারি না। আমরা কিছুই করতে পারি না। বাবারে, যদি পারো আর কিছু না পারো, তার চরণে দুটো তুলসী পত্র নিবেদন করিও। সেই তুলসী পত্রের প্রতিদান দিতে তোমার গৃহদ্বারে এসে উপনীত হবে। তাকে একটু ভালোবাসিও। ভালোবাসো। সংসারকে ভালোবেসে আসলে সংসারে তোমাকে একদিন আঘাত করবে বাবা, আর তাকে ভালোবাসলে সে তোমার বন্ধু হবে। জয় গৌর। আজ আমার গোপাল, ওই গোপালের বাবার ভালোবাসা পেয়ে আছে। চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, সবজি বাগানের মালিক হাতে নাতে ধরেছে। নব কিশোর ছোট বালক জিজ্ঞাসা করলো, হে বেটা, এই তোর বাড়ি কোথায় নেই? বলে, আমাকে ছেড়ে দাও না, আমি আর কখনো তোমাদের এখানে চুরি করতে আসবো না। বল তুই তোর বাড়ি কোথায় বল। আমি বলবো না আমার বাড়ি কোথায়। বলবি না? তোকে পিটাবো আমি। বলে, তুমি তো পিটালে আমি খুব ব্যথা পাবো। ইঙ্গিতে বলছে, আমার মা যশোদা আমাকে পিটাতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমার মা যশোদা আমাকে পিটাতে চেয়েছিল, কিন্তু আমাকে পারেনি। আমাকে ছেড়ে দে, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না এখানে। না বল তোর বাড়ি কোথায়, নাহলে কিন্তু আমি তোকে পিটাবো।
একটা রোদ চুপ করিয়ে নিয়েছে, রশি দিয়ে বাঁধবে রশি। ভক্তগণ ভয় পেয়ে মা বলছে, আমার বাড়ি ওই যে মন্দির আছে না, গোপালের বাড়ি, গোপালের বাড়ি, ওইটা আমার বাড়ি। ও, তোর বাবার নাম কি রে? তোর বাবার নাম কি? বলে, আমার বাবার নাম গোপালের বাবা। তোর বাবার নাম কি? গোপালের বাবা। আমার বাবার নাম গোপালের বাবা। ওই বাড়িতে গেলে আমার বাবার ঠিকানা পাবো। এই মালিক বলল, আর ওইখানে একটা সাধু বাবা থাকে শুনেছি, তার তো বিয়ে শাদী করবি। সে তো বিয়ে শাদী করেনি। আবার এই ছেলে বলছে ও নাকি তার বাবা। এই ছেলে কখন জন্ম দিল জানেন? কোন মা বাবা সন্তান না হলে অনুতপ্ত হয়, হায় আমার একটা ছেলেও হলো না। আমি আপনাদের জন্য অনুরোধ করবো, যার ছেলেও নেই মেয়েও নেই, আমার গোপালকে ছেলে বলে ভালোবাসো। আমার গোবিন্দকে তুমি ছেলে বলে ভালোবাসো। সেই তোমার গোবিন্দ বলছে, আমি আমার বাবার জন্য পিণ্ড দান পর্যন্ত করি। কোন ভক্ত যদি আমাকে পিতা বানায়। আমি এই জগতে কেন এসেছি জানো? সবাই যখন মা বাবা ডাকে, যেমন হিরণ্য মা কয়াদুর কোলে বসে মা ভক্ত প্রহ্লাদ মা বলে ডাকছে, আর হিরণ্যকশ্যপকে মেরেছিল নৃসিংহ ভগবান বলছে, ও প্রহ্লাদ, প্রহ্লাদ আমাকে এতদিন তোর প্রতি আমার হিংসে ছিল না, এখন কিন্তু তোকে দেখে আমার হিংসা হয় কেন? প্রভু ভক্ত প্রহ্লাদ কি বলছে? নৃসিংহ ভগবান, তোকে দেখে কোন আমার হিংসা হয়? প্রভু আমাকে দেখে হিংসেই হতো তোমার, তাহলে এত ভয়ঙ্কর সর্প থেকে আমাকে বাঁচালে কেন তুমি? কেন আমাকে হস্তির পদপৃষ্ঠ থেকে বাঁচালে? বলে, জানিস রে তোকে কেন এখন হিংসে হয়? তুই যখন মায়ের কোলে বসে মা বলে ডাকিস, আমারও মনে হয় একবার মা বলে ডাকি, আমারও মনে হয় কাউকে বাবা বলে ডাকি। জানিস আমার মাও নেই বাবাও নেই। আমি মা ডাকতে ইচ্ছে করে বাবা ডাকতে ইচ্ছে। তাই ভগবান এই ধরাধামে আসে কারো সন্তান হওয়ার জন্য। তাই বাবা কেউ যদি ভালোবেসে আমার গোবিন্দকে পুত্র রূপে ভজন করো, সেই তোমার মনোবাসনা পূর্ণ করবে বাবা। তারই প্রমাণ দিয়ে আছে গোপাল ভট্ট গোস্বামী। সবজি বাগানের মালিক বলো, সে তো শুনিনি কখনো ওই বাবাজি বিয়ে করেছে, কিন্তু সংসার করেনি, ওই মন্দিরে পূজা করতো না। আজকে কিন্তু দেখি এই ছেলে তো বললো গোপালের ছেলে, ওই গোপালের বাবা। গোপালকে খাতে ধরেছে। কত ভাগ্যবান হতে পারলে আমার গোবিন্দের হস্ত ধারণ করতে পারে। সেও যদি যৌবন কিনে আছে, তিনি ভাগ্যবান। আমাকে ছেড়ে দাও না, আমি যাচ্ছি তো। আর না তোকে সারা তোর বাবার কাছে নিয়ে তোকে তোর না বিচার করতে হবে। প্রতিদিন কি আমার সবজি বাগান থেকে সবজি চুরি করে করে নিয়ে যাস? আজকে তোর ছাড়বো না, আজকে তোর বিচার করতে হবে। আরে আমাকে ছেড়ে দাও বলছি। আমার বাবার কাছে গেলে আমাকে বাবা অনেক পিটনি দেবে, আমি ভয় পাচ্ছি। সিংহর দ্বারে গিটি গোড়া এসেছে। ও গোপালের বাবা, গোপালের বাবা, শুনেছিলাম তো বিয়ে শাদী করোনি, বাবা ছিলে, এখন আবার তোমার ছেলে কোথা থেকে আসলো? আর ওই ছেলে আমার মা সবজি বাগানে প্রতিদিন রাত্রে রাত্রে গিয়ে সবজি চুরি করে নিয়ে আসে। ছেলেকে ভালো করে মানুষ করতে পারোনি। গালি দিদি ভিতরে প্রবেশ করলো।
আর এমন সময় গোপাল হাত থেকে ছুটে পালিয়ে এসে কি করেছে, ওই সিংহাসনে গিয়ে আসা আবার চুপ করে দাঁড়িয়েছে। সিংহাসনে ও গোপালের বাবা, বাবাজি বেরিয়েছে। কি হয়েছে বাবা? আরে কি হয়েছে বলছো? ছেলে জন্ম দাও, ছেলেকে শিক্ষা দিতে পারো না? সঙ্গে হা করে ডাকি আছে, ছেলে জন্ম দিন। আরে কি বলছো তুমি? আরে ঠিকই বলছি। আরে আমি তো, বাবাজি বলছে আমি তো বিয়ে শাদী করিনি, আমার তো ছেলে নেই। কি বললে ছেলে? হ্যাঁ আমার সন্তান কই? আরে এই তো এখনই ধরে এনেছি আমি। এখনই রাত্রে, ভোর রাত্রে আমার বাগানে গিয়েছে একটু সবজি চুরি করার জন্য। চুরি করে এই তো এখনই এখানে ঢুকলাম, আমার এখান থেকে হাঁস ফুসকে তোমার এই মন্দিরে ঢুকে পড়েছে। গোপাল ভট্ট গোস্বামীর শব্দ বন্ধ হয়ে গেছে। মনে মনে ভাবছে, প্রভু রে, তুমি শেষ পর্যন্ত আমার জন্য চুরি করতে গেলে। আমার দোকানে কি বলছে, আসুন। ওই মালিক বলছে আসুন। এসেছে মন্দিরের দরজায়, আর বাবাজিও মালিক দিকে স্তব্ধ হয়ে গেল। ও এই কি তো ধরেছিলাম আমি, এই তো চুরি করে আমার বাগান থেকে, ক্ষেত থেকে সবজি চুরি করে নিয়ে এসেছে বাবা, এটাই তো। গোপাল ভট্ট গোস্বামী বলছে, কি বলছো? এটা তো একটা মাটির মূর্তি। আরে না, মূর্তি না, এনাকে ধরেছিলাম আমি। গোপাল ভট্ট গোস্বামী আমার ওই সবজির চরন্তরে পরে বলছে, বাবারে, যাকে আমি এতদিন সাধনা করে পাইনি, যাকে এতদিন ভজনা করে পাইনি, আজকে তাকে তুমি পেয়েও হারিয়েছ। দেখুন আমার মালিকের কি আমার জন্য চুরি করতে গেছে। ওরে গোপাল, তুই কি আমার জন্য চুরি করতে গেছিস? ভগবান বললেন, বাবারে, আমি আমার ভক্তের জন্য চুরি করি, আমার ভক্তের জন্য কাঁধে বোঝা বই আনি, আমার ভক্তের মান আমি রক্ষা করি রে, যেজন আমাকে মনে প্রাণে একটু ভালোবাসে। তাই বলছি বাবা, ভালোবাসা এটাকে বলে কৃষ্ণ ভজন। ভালোবাসতে হয়, তাকে একটু মনে প্রাণে ভালোবাসি। ওই জমিদার বাবু গোপালকে পেয়ে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসতে 6 মাস অতিবাহিত হয়েছে। যখন গোপালের সাথে ভালোবাসা সৃষ্টি হয়েছে, গোবিন্দের সাথে ভালোবাসা, একদিন রাত্রে স্বপ্ন আদেশ করছে, জমিদার বাবু, ও জমিদার, ওই সাধু বাবাকে আমাকে দিয়ে গেছে তোমার কাছে, আর তুমি আমার সেবা করছো, কালকে থেকে তুমি আমার সেবা করবে না। কেন? কালকে থেকে তুমি আমার সেবা করবে না। যদি সেবা করো তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। ভগবান ভক্তকে পরীক্ষা করছে। জানো, আমাকে সেবা করলে তোমার সর্বনাশ হবে, তোমার স্ত্রী পুত্র হারাবে। জমিদার গিয়ে গোপালকে বলছে, প্রভু, ভালো যখন বেসেছি, আমার সর্বনাশ হলো, আমি আনন্দ প্রভু যদি তোমার চরণে থাকি। গোবিন্দ দাস মহাপ্রভুর প্রিয় ভক্ত বললেন, গোবিন্দ কহে মোর সেবার নিয়ম, অপরাধ হয় নরকে। আমি গোবিন্দ সেবা করতে যদি নরকেও চলে যাই,
তাতে আমার কোনো দুঃখ মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে গিয়ে শুয়ে আছেন। আজান লম্বিত দেহখানি, এই দেওয়াল থেকে এই দেওয়াল একেবারে আপাত মস্তক বেজে গেছে। পেছন থেকে গোবিন্দ দাস মহাপ্রভুর সেবক দৌড়ে এসেছে। প্রতিদিন গোবিন্দ দাসের গেছিল মহাপ্রভুর বাম ভাগে গিয়ে প্রভুর পদসেবা করতেন গোবিন্দ দাস। প্রভু যখন ক্লান্ত হয়ে পড়তেন চরণ সেবা করতেন বাম ভাগে গিয়ে। আর কেমন ভাবে শুয়েছে ওই বাম ভাগে যাওয়ার পথ নেই। ভক্তগণ সেবাটা কি বুঝেন? বাম ভাগে কি করে যাবে? প্রভু তো একেবারে আপাত মস্তক শুয়েছে, বাম ভাগে যেতে হলে প্রভুর গায়ের উপর দিকে যেতে হবে, অপরাধ হবে না? গোবিন্দ চিন্তা করলো, গোবিন্দাস আরে আমি যাই প্রভুর সেবা করার কর্তব্য, আমি প্রভুর গায়ের উপর দিকে গিয়ে ওই বামে বসে সেবা করছি। সেবা করতে করতে মধ্যাহ্ন সময় গিয়ে অপরাহ্ন সময় চলে এসেছে। প্রভুর বাহ্যিক জ্ঞান নেই। সন্ধ্যার আগে প্রভু চেতন পেয়েছে কি, গোবিন্দ তুই এ পাশে এসে বসে আছো, তুমি খেতে যাওনি? বলে প্রভু আমি কি করে খেতে যাব? তুমি আপাত মস্তক শুয়ে আছো, আমি কি করে আমি খেতে যাব? তো তুই এই কুলে এইবার আসলি কি করে? এইবার আসবি কি করে? আমার বাম ভাগে আসবি কি করে? তুই ডান ভাগে গিয়ে খেতে দিতে পারছিস না, বাম ভাগে তুই কি করে? প্রভু আপনার গায়ের উপর দিকে গিয়েছি, তুই আমার গায়ের উপর দিকে এসে তোর একটু ভয় ছিল না? তো আসতে যখন পেরেছিস তাহলে গিয়ে খেতে গেলি না কেন? প্রভু রে আমি এসেছি তোমার সেবার নিমিত্তে, তোমার গায়ের উপর দিকে, তোর অপরাধ হয়নি। প্রভু রে তোমার চরণ সেবা করে আমি নরকম চলে যাই, আমার কোনো দুঃখ নেই প্রভু, আমার কোনো দুঃখ নেই। তুই খেতে যাসনি কেন? প্রভু রে তোমার গায়ের উপর দিকে যে আমার নিজের স্বার্থের জন্য, উদরপূরণের জন্য আমি কখনো খেতে যাব না। সেবা কাহাকে বলে? তাই আজ জমিদার বলছে প্রভু হয়তো আমার প্রাণ চলে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, কিন্তু আমি তোমার সেবা ছাড়ব না। এবার তিনি ভজন করছেন, গোপাল গোবিন্দ পদে মন্দিরা সদা, আর গোপাল গোবিন্দ পদে মতিরা সদা, গোপাল গোবিন্দ পদে
ভক্তগণ, এভাবে রাত্রে স্বপ্ন দিচ্ছে গোপাল, তোর আগামীকাল তোর পুত্র তোকে রাজ্য ছাড়তে হবে। জমিদার বলছে ঠিক আছে প্রভু, যদি তোমার জন্য রাজ্য ছাড়তে হয় রাজ্য ছেড়ে দেবো। ঠিক এক সপ্তাহ পরে হঠাৎ করে বাহিরের শত্রুর আক্রমণে তাকে রাজ্য ছাড়তে হয়েছে। রাজ্য থেকে সব কেড়ে নিয়েছে। যাওয়ার বেলায় তিনি রাজ্য থেকে ওই গোপালকে সঙ্গে নিয়ে চলেছে। গোপাল, তোর জন্য যখন রাজ্যই ছেড়েছি কিন্তু তোকে ছাড়ব না। গোপালকে সঙ্গে নিয়ে রাজ্য ছেড়ে চলে গেল। বনে আশ্রয় নিয়েছে। বনে একটা ছোট্ট লতা পাতা দিয়ে পূর্ণ কুটির তৈরি করে সেখানে গোপালকে বসিয়ে ফলমূল খেয়ে দিন কাটাচ্ছে। এভাবে চলছে। চলতে চলতে আরেকদিন গোপাল রাত্রে স্বপ্ন আদেশ করলো, ও জমিদার, তোকে বলেছি না আমাকে তুই ভজন ছেড়ে দে, আমার সেবা ছেড়ে দে, তুই রাজ্য ছাড়বি, তুই ছাড়লি না, আমার কথা শুনলি না। এবার দেখিস তোর পুত্র স্ত্রী পুত্র মারা যাবে, তোর আমার সেবা ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, নাহলে তোর স্ত্রী পুত্র মারা যাবে। জমিদার বলছে, প্রভু আর কত আমাকে পরীক্ষা করবে। ভক্তগণ, আমরা শেষের দিকে চলে এসেছি, বৃষ্টিও আসতেছে, রাত হয়েছে, আমরা দেরি। এবার ঠিক একদিন পরে তার স্ত্রী পুত্র মারা গেল। স্ত্রী পুত্র বেড়ে পড়েছে। স্ত্রী পুত্র মারা গেল এবং পরে কি স্বপ্নে আদেশ করছে, আরে তোর স্ত্রী পুত্র মারা গেছে, তুই এখন আমার সেবা ছাড়বি না? প্রভু রে, প্রাণ যদি চলে যায় তবু তোমাকে ছাড়তে পারবো। ও তাই, তুই আবার রোগ আক্রান্ত হবি। ঠিক দুদিন পরে থেকে তার সর্বদা কুষ্ঠরোগে দেখা দিয়েছে। এবার কুষ্ঠরোগ দেওয়ার সমস্ত অঙ্গ গলে গেল। আজকে গোপালের চরণের উপরে বলছে, প্রভু রে, তেমন আমার সর্বস্ব নিয়ে যাও, কিন্তু বদন থেকে যেন তোমার নামটা যেন ভুলে না যায়। প্রাণ চলে যাচ্ছে। প্রাণ চলে গেতে তিনি গোবিন্দের চরণে প্রণিপাত জানে, প্রভু তোমার কাছে আমি জীবনে কিছু চাইনি, একটা জিনিস চেয়েছিলাম যেন আমি বদন করে তোমাকে ডাকতে পারি। তখনই ওই গোপাল প্রকট হয়ে বলছে, ওরে জমিদার, তোকে আর কিছু ছাড়তে হবে না রে, আয় তুই আমার কাছে, আমার বুকে আয়, তোকে শুধু পরীক্ষা করেছি। জয় মদন গোপাল জয়, জয় মদন গোপাল জয় নন্দ দোলা, মদন গোপাল জয় নন্দ দোলা, হরে নন্দ দোলা জয় যশোদা দোলা, জয় নন্দ দোলা জয় যশোদা দোলা, হরি বল জয় গিরিধারী লাল জয় মদন গোপাল জয় নন্দ দোলা, জয় নন্দ দোলা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
हरे राम 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 हरे हरे हरि हरि राम कृष्ण हरि राम हरे राम भाई माधु भाई केशवाय नमो हरे गोपाल गोविंद नाम मधुसूदन हरे गिरि हरि गोविंद मदन हरे सिद्धर्म नित्यानंद प्रिय सुधा हरे हरि गुरु वैष्णव भगवत गीता जय हरि वैष्णव भक्त रघुना हरे श्री भगवान दासन रघुना हरे तयोग करी करुणा बंद हरे हरिते विजय पुरो हरे आनंदे বল হরি বদনি গাব হরে শ্রী গুরু বৈষ্ণব পদে মধুরিয়া হরে দয়ার ঠাকুর মোর বৈষ্ণব ভূষা হরে কলি জীবন উতারিতে আর বন্ধু নাই হরে যাহার নিকটে গেলে তত দূরে যায় আজি এমন দয়াল ঠাকুর তোমাকে পায় হরে শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া হরে নম সতী নম কহে বলিবে মনি কারণে রাধে রাধে বলিবে মনি কারণে রাধে রাধে বলো রাধে 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 हरे देवनी काले राधे राधे हरे देवनी काले राधे राधे बोलो रानी लोगो सेव सुने हरे रानी लोगो सेव सुने हरे निदु हो नालो करे रूपे तिरोने सेव सुने हरे सेव सुने सेव सुने हरे रानी लोगो सेव सुने हरि बोल हरि बोल हरि बोल हरि बोल कृष्णा चैतन्य महाप्रभु की जय श्रीमन नित्यानंद प्रभु की जय श्री अद्वैत प्रभु की जय गदाधर पंडित की जय श्रीवास पंडित की जय नवोद्दीन धाम की जय नवोद्दीन वासी की जय जन्म भूमि की जय शिवधनी गंगा की जय प्रयाग की जय नाराय पंडित की जय वृंदावन जीवन की जय वसुंधरा माता की जय श्रीवास की जय शांतिपुरनाथ की जय श्रीधाम नवद नीलाचल धाम की जगन्नाथ जीव की बलभद्र देव की सुभद्रा मैया की निचा महारानी की सीता वृंदावन धाम की चारी धाम की हरि संप्रदाय की अनंतगुड़ी वैष्णव वृंद की गीता भगवत की गुरु गोविंद की
बोल करताल की दुनिया की नगर बस्ती की हरिनाम संकीर्तन की नाम आचार्य हरिदास ठाकुर की तुलसी महारानी की अपना श्री गुरु परंपरा की अपना श्री गुरुदयाल की अपना श्री गुरुदयाल की उपस्थित सागर भक्त बिंदु की गुरुजो प्राप्ति नित्यानंद गोस्वामी की गुरुजो प्राप्ति नित्यानंद गोस्वामी की नाथ शरण उत्सव की सकलेर मंगल की जगतेर मंगल की भागवत महापुराण की हरिनाम संकीर्तन की माँ भगवती की जगत जननी जगमया की जगत जननी जगमया की देवादेव महादेव की मलनिताय गौर सीतानाथ देवानंद हरि हरि बोलो हरि हरि बोलो। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।